আসসালামু আলাইকুম। এডুকেশন বাই সোনা চ্যানেলে আপনাদের স্বাগতম। একদম ঝটপট জিলাপি বানিয়ে দেখাবো। মচমচা জিলাপি গরম গরম খেতে অনেক মজা। দেখতে যেমনই হোক শেপটা অত সুন্দর করে পারি না দোকানের মতো। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি। এখন অল্প অল্প পানি দিব আর মিক্স করে নেব। এখানে ব্যাটারটাই হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। এখানে ব্যাটারটা যত স্মুথ করা যাবে জিলাপিটা তত বেশি ভালো হবে। স্প্যাচুলা দিয়ে সুন্দর হবে না, এজন্য আমি হাত দিয়ে করে নেব। এই যে এরকমভাবে হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মানে এমনভাবে উপরের থেকে এভাবে দিয়ে করতে হবে যেন ব্যাটারটা অনেক সুন্দর হয়। বলে বুঝাতে পারতেছি না, কিন্তু হাত দিয়ে এরকমভাবে করলে ব্যাটারটা অনেক সুন্দর স্মুথলি হয়। এখন ব্যাটারটা রেস্টে রেখে দিয়ে এখানে আমি শিরাটা রেডি করে নেব। এখানে 3 কাপ চিনি দিয়েছি। চিনি ভালোভাবে ফুটে আসার পর লেবুর রস, একটু ঘি, 2 ফোঁটা ইয়েলো কালার একটু ভালো করে ফুটিয়ে নেব। একটু গাঢ় হয়ে আসলে শিরাটা রেডি হয়ে যাবে। 1 তার বা 2 তারের প্রয়োজন হবে না, একটু আঠালো ভাব হলেই হবে। এখানে আমি বেকিং সোডা দিচ্ছি ব্যাটারের সাথে। যে ব্যাটারটা আমি এরকম স্মুথ করে নিয়েছি। বেকিং সোডাটা বেশি দেওয়া যাবে না। বেকিং সোডাটা পরিমাণ মতো প্রথমে একটু কম দিয়ে আগে একটুখানি ব্যাটার গরম তেলে দিয়ে দেখবেন কেমন ফোলে। যদি একটু কম মনে হয় তাহলে আর একটু অ্যাড করে দেবেন। আমি আর একটু দিয়েছিলাম। এই যে দেখেন কি স্মুথ হয়েছে ব্যাটারটা, দেওয়ার সাথে সাথে পড়ে যাচ্ছে। এখন আমি এরকম একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সসের বোতলেও করে নিতে পারবেন। এখন আমি যে পাইপিং ব্যাগটা নিয়েছিলাম এটার মাথাটা একটু করে কেটে দেব। কেটে এরকমভাবে দিয়ে দিচ্ছি। দেখেন আমি মানে অত সুন্দর করে শেপ দিতে জানি না, আপনারা একটু সুন্দর করে শেপ দিবেন। দেওয়া হয়ে গেলে এখন উল্টে পাল্টে লালচা করে ভেজে নেব। শেপগুলো যেমনই হোক কিন্তু এমনি মচমচা হয়েছে। গরম গরম জিলাপি খেতে এমনিতে অনেক মজা লেগেছে। এখন শিরার মধ্যে দিয়ে দোনো পাট উল্টে পাল্টে শিরাটা ভালোভাবে লাগিয়ে নেব। এগুলো সবাই টেস্ট করতে করতে শেষ, এগুলো খাওয়া হয়েছে। এখন আমি আরেকবার বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন এরকমভাবে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দেওয়ার পর এরকমভাবে একটা চামচ দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে যেন শিরাটা ভালোভাবে চুষে নিতে পারে। যে দেখেন মাশাআল্লাহ জিলাপিগুলো অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নেব। 2 কাপ ময়দা দিয়ে অনেকগুলো জিলাপি হয়েছে কিন্তু। দেখেন জিলাপির ভিতরে কি সুন্দর শিরা, একেবারে রসে টইটুম্বুর। দেখেন মুচমোচা জিলাপিগুলো এমনিতে খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এরকমভাবে ঝটপট একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।